মুশকিল হজ আবার ঘুরে গেল বোধহয় চাচা মাথায় টুপি মেরে মাল কাঁচা না মেরে ওজাল সুবির এখন আইপো বলছে চাষের এমন বেঁকে গেল বলছো বরকতের ব্যাপার জমি মাফিয়ার এনে আমিন এনে মেপে দেখে পুরো 400 ভেতরে চাচা ঢুকিয়ে দিয়ে বসে রয়েছে কথা বলছেন না কেন এই তো সেদিন একটা আমি একটা জায়গা মাঠান জমি 6 শতক জায়গা কিনেছি জায়গা মেপে দেখি 5 শতক আর 5 শতক কি হলো দেখ দিন 1 শতক এই সাইডটা মেপে দেখ দিন দেখি চাষ হচ্ছে খুব জোর বুঝলে 1 শতক ঢুকে গেছে তখন দেখতে পাবো 1 শতক খেয়ে ফেলেছ কত বছর ধরে খাচ্ছ বলছে ছেড়ে দেন না ও বিটটা উঠে গেলি আপনি আল দিয়ে নেবেন তার মানে এর আগে যা খেয়েছে ওগুলো ধলতা ফাইজা কুদিয়াতিস সালাতে ফান্তাশিরু ফিল আরদে নামাজ পড়ে এবার কোদালে বেরিয়ে পড়ে বুঝেছো বরকত খুঁজতেছে এখানে গোড়া কি ব্যাপার এরকম হলো কেন বরকতের ব্যাপার বরকত হলে পেট মোটা হচ্ছে নাকি সাবধান নামাজ আদায় করে যদি কোদাল চালান তাহলে কোদালটা সোজাই যাবে এই সোজা যাওয়াটার নাম হচ্ছে ইবাদত একবার জোরে বলুন হলো না আর দূর সব বলেছেরা জোরে বল না সুবহানাল্লাহ শেষ করে ফেল আমি আর বাড়াবো যে অর্থাৎ সাবধান বিবিকে ভালোবাসুন ইবাদত হ্যাঁ বিবিকে মহব্বত করা ইবাদত শর্ত কি রাসূল শরীয়তের ঊর্ধ্বে নয় কিরকম বিবি বলছে জানো না শোনো না ওই পাশের রাবিয়াদের বাড়িতে 24 ইঞ্চি টিভি রে আমাকে একটু 42 ইঞ্চি এনে দেখে আনো ইবাদত হবে তো কথা বলে না তো স্বামীর কাছে আবদার জানানো ওগো আমার স্বামী সেলিমের বাগ চারঘাটে মার্কেটিং করে পোষাচ্ছে না মসলন্দপুর চলো মসলন্দপুর নিয়ে গিয়া হলো চারঘাটেতে 700 টাকার শাড়িটা মসলন্দপুর থেকে 1500 টাকায় কিনে এনে ওই 12 হাত শাড়িটা ঘুরিয়ে পরে ঘুরিয়ে ওই 12 হাত টোটালটাই কোমরে শেষ করে ফেলে এক হাতার বেঁচে আছে কাঁধেতে গামছার মতো রেখে দিয়েছে এই শাড়ি কিনে বিবিকে পরানোটাও হলো হারাম আমাদের ঘরের দাদি নানিরা তারা পেড়ে শাড়ি পরেছিলেন আমাদের ঘরের দাদি নানিরা খালা ফুপিরা 8 পেড়ে শাড়ি পরেছিল 10 হাতের শাড়ি তারা কোমরেও জড়িয়েছিল গায়েও জড়িয়েছিল এমন ভাবে শাড়ি পরেছে দাদি আম্মা নানি আম্মারা তাদের কাছে গেলে তাদের হাতের কোনোই দেখা যেত না হাতে চুড়ি দেখা যেত না মাথা চুল দেখা যেত না কানের দুল দেখা যেত না পেট দেখা যেত না পিঠ দেখা যেত না ঘরের মেয়েরা 12 হাত শাড়ি পরে এদের সব জায়গায় কাপড় জোটে এদের উত্তর সাইডের জানালাটি খুলে রেখে দেয় সাত ঢালাই হবে না তার মানে মাথায় কাপড় দেবে না উত্তর দিকের বারান্দাটা খালি রেখে দিয়েছে কারণ শাড়ি পরে শুধু স্বামীর হক আদায় করলে হবে না এলাকার যত মদ্দা বেটা ছেলে আছে আমার প্রতি সবার হক আছে
সব বনিসে এরকম বলছে মানে হারা পুরো আমাদের পুরো কারবারটাই শেষ করতে চলে যাচ্ছে। সাবধান হন, শাড়ি পরান, শাড়ি পরান, শাড়ি পরা না যায় হারাম বলবো না, শাড়ি পরান, পরার মতো পরান। দাদি নানি খালা ফুপির, আমার নানি আম্মাকে আমি দেখেছি 8 পেড়ে শাড়ি পরেছে, বয়স হয়েছে প্রায় 80 প্লাস, 85-87 বছর বয়সে নানি মা ইন্তেকাল করেছে। আমার নানি আম্মা, আমি যখন মাদ্রাসা থেকে ঘরে এসেছি নানি আম্মা বলে চিৎকার করে নানুদের বাড়িতে গেছি, নানি আম্মা মনে করেছে বেগানা পুরুষ। এই 8 পেড়ে শাড়িটা এমন ভাবে শরীরের সঙ্গে পরে রেখে দিয়েছে, মুখের সামনে এতটা ঝুলছে। আমি কাছে যেয়ে বলছি নানি আম্মা আমি গো। ও নানু ভাই, কি মহিলা ছিল রে বাবা। আর এসব কি, এসব কথা বলে না কেন? কি বোরখা পরেছে, বোরখা পরা ফরজ, বুঝতে পারেন? ওরা ভাবে বোরখা পরা ফরজ। বোরখা একটা ড্রেসের নাম, লেবাস। হিজাব করা ফরজ। কথা বুঝতে পারছেন? বোরখা পরা ফরজ নয়, হিজাব করা ফরজ। একটা শাড়ি দিয়েও হিজাব হবে। আর বোরখা পরা ফরজ ভেবে কি করেছে, চকমেকি বোরখা গায়ে দিয়েছে, একদম ফুল, সব নকশা কাটদানা এটা সেটা, আর এইখান থেকে সব ফুল এরকম সাজানো। তার মানে কি, ও পরে এরকম যেচ্ছে বটে, চোখ এরকম মুখ পর্যন্ত ঢেকে রেখে দিয়েছে। ও যাচ্ছে, ওই বোরখা এরকম চকমক করছে। কেলো বলতে ছেড়ে দে, কে যাচ্ছে বে? কথা ঠিক না বুঝতে পারে? এই তারে হেজাব হচ্ছে না, ও ছেলেদেরকে পাগল করছে। ওই বোরখা পরা হারাম, খেয়াল থাকবে। কালকে হবে না, ওষুধ দেবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর দেরি করব না, আসুন সকলে মিলে দাঁড়াই, বিশ্ব নবীর প্রতি সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম।